বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমার সম্মানীয় ভাইয়েরা এবং মায়েরা, এই যে কোরআন তেলাওয়াত করলাম, সবাই জানেন নামাজ পড়ার সময় এই সূরা ফাতিহা পড়তে হয়। আমার মায়েরা, আমার বাজান গো, যখন তোমরা নামাজ পড়ব, আমার মায়েরা, এই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়তে হয়। এই সূরাটা পড়তে হবে। নিশ্চয়ই সূরাটার মর্যাদা বেশি বেশি আছে। আমার বন্ধুরে, বিশ্বজগতের রব আল্লাহর যাবতীয় প্রশংসা, যে আল্লাহ চন্দ্র সূর্য বানাইলো, 7 তালায় আসমান বানাইছে, আবার 7 তালা জমিন বানাইছে, সারা দুনিয়ার গাছ গাছরা বানাইছে। মায়ের গর্ভে সন্তান হইতেছে, কেমন করে হয় মায়ের গর্ভে থেকে খালাস হইতেছে? এত শক্তি কেরা খালাস করে, সন্তান কেরা খালাস করে? বন্ধু, ওই জন্য আল্লাহর প্রশংসা করতে হবে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মায়ের গর্ভে থেকে ছেলে হবে না মেয়ে হবে, কোনো প্রাণী বলতে পারে না। এমন শক্তি যে মায়ের গর্ভে থেকে ছেলে মেয়ে খালাস করে দেয়, ওই আল্লাহরই প্রশংসা করতেই হবে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং নবীর প্রতি পড়তাছি, বিশ্ব নবীর প্রতি আমরা পড়তাছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ পড়িয়ে নিলাম গো বাজান। যিনি পরম দয়াময় ও অতি দয়ালু, যদি আল্লাহর দয়া না থাকতো, এই দুনিয়ার মধ্যে কাফের, মুশরিক, মুনাফিক, মুসলমান, যত ধর্মের মানুষ আছে, যত দুনিয়ার মানুষ আছে, জীবজন্তু, ছাগল, কুকুরা, কোনো কিছু যত আছে, সমস্ত জীবজন্তুর রিজিক আল্লাহ দেয়। সমস্ত কেমন করে আল্লাহ বাঁচায়, রোগে থেকে মুক্ত করে দেয়। এমন দয়ালু আমার আল্লাহ, এত দয়ালু দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে না। আমার বন্ধু, আমার মায়েরা, আরে বিচার দিবসের অধিকর্তা দুনিয়ার মধ্যে আমরা বিচার করতে, সেখানে বলা হইতেছে বিচার দিবসের অধিকর্তা। কোন দিবস, কোন দিনের কথা বলা হয়েছে? হাসুরের ময়দানের কথা বলা হইতেছে।
ওই দিন আমরা আল্লাহ বিশ্বাস করব তন্ন তন্ন করিয়া, কারো প্রতি কোনো জুলুম করবে না, বিচারের মধ্যে কোনো ঘুষ খাবে না, সুদ খাবে না, নিজ বিচার আমার আল্লাহ করিয়া দিবে। দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ছাও, নামাজের যে ফজিলত, নামাজের নেকি ওই তুমি পাওয়া যাইবা। নামাজের বিষয়ে আমার আল্লাহ প্রশ্ন করে, বান্দারে তুমি দুনিয়ার মধ্যে ছিলা, খালি দুনিয়া দুনিয়া করেছিলা, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়ছিলা? এই বিষয়ে প্রশ্নটা আমার আল্লাহ করিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার মায়েরা, আমি আসামির আমি হামজা বলতাছি, যখন মা তুই মরিয়া যাইবা, কবরের মধ্যে চইলা যাইবা, ওই দিন তোমার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। আমরা নিজ বিচার করবে, বিচারের কথা মনে করিয়া আরে ভালো কাম করবা, কোন সময় খারাপ কাম তোমরা করবা না। আমরা তোমারও ইবাদত করি। কার ইবাদত করি? তোমারই, মানে আল্লাহর। আমরা তোমার ইবাদত করি ও তোমার সাহায্য প্রার্থী। আমরা আল্লাহ যে সাহায্য না করে, দুনিয়ার মানুষ জীব জানোয়ার সব মরিয়া যাবে। যদি আল্লাহ সাহায্য না করে, ওই আল্লাহর কাছে আমিন ধরতে হবে, সাহায্য চাইতে হবে, 2টা হাত তুলে ক্রন্দন করতে হবে, আল্লাহ আমি তোমার নামাজ পড়েছি, তোমার জিকির করেছে, তুমি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, কঠিন কঠিন বিপদে বাঁচাও। আল্লাহর কাছে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার বাড়ির নবীর ঘটনা, নবী বলিয়াছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার বন্ধুরে, আমার মায়েরা, আমি আসামির আমি হামজা বলতাছি, এই দোয়ার কত মর্যাদাপূর্ণ দোয়া। এই দোয়া যখন নবী করেছিল মাছের পেটে, আল্লাহ গো আমি কোন দোষ করছিলাম? নবী কান্তাছে মাছের পেটের মধ্যে, আল্লাহ আমি মানে কোন দোষ করছিলাম? মাছে আমারে গিলা খাইছে, ওই মাছটাকে আরেকটা মাছে গিলা খাইছে, কি ঝুলুম অত্যাচার গর্বে ছিল। আল্লাহর কাছে কান্তাছে, আল্লাহ বলতাছে না আন্নাস, তুই তো মাছের পেটে কান্তাছাই, আমি দেখতাছি যাই নুসরে, আমি তরে খালাস করে দিব। সুবহানাল্লাহ। ওই মাসে ভাসতে ভাসতে নদীর কিনারায় চলে গেছে, নদীর কাছারে আরে নবীকে মাছে উগরাইয়া দিল। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরে, আমার মায়ের এই দোয়াটা বেশি বেশি পাঠ করবা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পাঠ করলে কঠিন কঠিন বিপদ আছে বন্ধু, সমস্ত কঠিন কঠিন রোগ থেকে বিপদ থেকে আমার আল্লাহ মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহ বলতেছেন নবীরে, যদি তুই মাছের পেটে না কইতি, আমি কিয়ামত পর্যন্ত তুই মাছের পেটে থাকতি, আল্লাহ বলেন তোমাকে আমি কোনো সময় সাহায্য করতাম না। গতিকে বন্ধু, আল্লাহর কাছে বলতে হবে। তারপরে আয়াত আসতেছে, আমি তাফসীর ব্যাখ্যা করতেছি। আরে আমাদেরকে সোজা পথে পরিচালিত করো। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহর কাছে বলতে হবে। সোজা পথ কোনটা? যে রাস্তায় গেলে জান্নাত পাওয়া যাবে, যে রাস্তায় গেলে বেহেশত পাওয়া যাবে, যে রাস্তায় গেলে আল্লাহকে পাওয়া যাবে, ওইটা হইতেছে সোজা রাস্তা। সুবহানাল্লাহ। আবার বেহা রাস্তা কোনটা? একটা বেহা রাস্তা আছে, এটা চুরি করা, জেনা করা, মিথ্যা কথা বলা, যেহেতু খারাপ কাম আছে, ওইটা হয়েছে খারাপ রাস্তা। আর কোন রাস্তায় ভালো? একটা আলেম ওলামা ধরতে হবে, ওলি আল্লাহকে ধরতে হবে, আলেমের সম্মুখে আলাপ আলোচনা করতে হবে, হুজুরকে কি করা যায়, কি করলে আল্লাহকে পাওয়া যাবে, সোজা রাস্তায় যাইতে হবে। সোজা রাস্তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো। যাহাদেরকে পুরস্কৃত করিয়াছো, যাহাদে কাক বলা হইতে, যাহাদে কেরা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সমস্ত মুত্তাকিন মানুষ যারা শহীদ হয়ে গেছে। আমির হামজা পলোয়ান ছিল, আমির হামজা শহীদ হয়ে গেছে। এই সমস্ত মানুষেরা যে রাস্তায় গিয়েছিল, যে কাম করেছিল, ওইটা হচ্ছে সোজা রাস্তা, তারা ভালো রাস্তায় গিয়েছিল। ওই রাস্তার কথা চিন্তা করতে হবে। আল্লাহ তুমি ওই রাস্তা আমাকে নাও, আমিন। এবার আল্লাহর কাছে বলতে হবে। সূরা ফাতিহার যে কত মর্যাদা বন্ধু, যদি আমি আসামির আমি হামজা বলা যাই 10টা ঘন্টা শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ সূরার তাফসীর ব্যাখ্যা শেষ হবে না। আমার বন্ধু, তাদের পথে যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট, তাদের পথে নহে। এখন অভিশপ্ত পথভ্রষ্ট কারা? কারাই খারাপ রাস্তায় গিয়েছিল। 1 নাম্বার আবু জেহিল, তারা কোনোদিন আল্লাহকে বিশ্বাস করে নাই। ফেরাউন ছিল কাফের, সে কোনোদিন আল্লাহকে বিশ্বাস করে নাই। নমরুদ ছিল, আরে কত কাফের ছিল, যে আল্লাহকে বিশ্বাস করে না, খারাপ রাস্তা, খারাপ কাম করেছে। ওই রাস্তায় আল্লাহ তুমি আমাদেরকে নিও না। এই কথা আল্লাহর কাছে নামাজ পড়িয়া সরিয়া প্রার্থনা করতে হবে। আমার বন্ধু, আমার মায়েরা, আরে তার পাশে বলা হইতেছে আমার বন্ধু, যে অভিশপ্ত পথভ্রষ্ট তাদের পথে নহে। আমার বন্ধু, আমি যা বললাম তোমার তো ভালো করে আমার বয়ানগুলি শোনো, শুনে আমল করবা, লাইক শেয়ার করবা। যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে দিবে। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।